এখন দেখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এখন আমরা একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওটি হচ্ছে বাংলা বর্ণমালা নিয়ে আমরা একটু দেখব। বাংলা বর্ণমালা নিয়ে একটু আমরা দেখব। ওইখানে কি একটি ঝামেলা। এই কালারটা আমি চেঞ্জ করতে পারছি। আচ্ছা, এখন একটু ট্রাই করি, দেখি আমরা কালারটা একটু চেঞ্জ করি যাতে কালারটা দিয়ে বোঝাই যায়, তাইলে এটা ঠিক থাকে। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, এখন আমরা এই তীর চিহ্ন দেখবেন, এই তীর চিহ্নগুলো যেদিকে যাচ্ছে আমরা সেদিকে নিয়ে আমরা আলোচনা করব। তীর চিহ্নগুলো যেগুলো যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এগুলো হচ্ছে বাংলা বর্ণমালা। এগুলো না শিখলেই ছোট ছোট বাচ্চাদের জন্য এই ভিডিওগুলো, কারণ যারা আমরা বড় পড়াশোনা করেছি, পড়ে ফেলছি, এখন হচ্ছে বাচ্চাদের পালা। তাদেরকে আমরা ঠিক মতো এগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখেন, আমরা এখন শুরু করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আমরা পেয়ে যাই। প্রথমে হচ্ছে এই দেখেন, এই খ, তারপর হচ্ছে খ, ঘ, ঘ, উম, ছ, ছ, বর্গজ। দেখতে পারছেন আসলে? তারপর হচ্ছে জ, নিয়, ট, ট, ড, ড, মধ্যাহ্ন, ত, থ, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ভ, ভ, ম। দেখছেন? 29 জ, র, ল, তালিবস্য, মধ্যাহ্নস্য, যন্তস্য, হ। এটা হচ্ছে রাইসিন্ডির, রাইবিন্ডির, 29 অ, ফসন্তত, অনুষ্কার, বিসর্গর, চন্দ্রবিন্দু। দেখতে পাচ্ছেন? যেগুলো হচ্ছে অনেক সময় আমরা ব্যবহার করে থাকি, কারণ এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সবার জানা উচিত। কারণ এগুলো না জানলে নাই হয়, কারণ সবার জানা উচিত। এজন্য সবাই পড়ে ফেলবেন। দেখেন, আমি কিন্তু একটি ছক আঁকিয়ে দিয়েছি, দেখেন এই ছকের ভিতরে আমরা পড়ব। তো সবাই ছোট ছোট বাচ্চাদের জন্য এগুলো একটু শেয়ার করবেন, যাতে তারা একটু শিখতে পারে। এগুলো আমরা জানা সবার জন্য জরুরি। এগুলো না ছাড়া আমরা সামনে দিয়ে আগাতে পারবো না। আর এই চ্যানেলে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিমূলক কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।